এই শরীক যারা ফাঁকি দিচ্ছেন, আপনার নামাজ কবুল হচ্ছে না। সামনে রোজা রাখবেন, রোজা একটাও কবুল হবে না। এই জন্য আজকে থেকে সিদ্ধান্ত পাল্টান। কার জন্য আপনি রেগে যাচ্ছেন? আমি মনে করেন আমার 3টা মেয়ে, আমার স্ত্রী, এদের জন্য আমি সব রেখে গেলাম। আমার বোনের জমি যদি ফাঁকি দিয়ে বললাম যা তোর জন্য দোয়া করে দিলাম, কি আমার বোনটা আজীবনও আমার কিছু বলবেও না। আমি যাদের জন্য করলাম এরা কি আমার আপন? কথা বলেন না কেন? বোনের জমি, ভাইয়ের জমি ফাঁকি দিয়ে একটা গোনা হয়েছে না হয়নি? আরো জোরে বলেন। এই গোনাটা আমার বউ নেবে, আমার মেয়ে নেবে না, কেউ নেবে না। এই জন্য কারো সুখের জন্য নিজের আখেরাত নষ্ট করবেন না। আমি একেবারে গ্যারান্টি দিয়ে বলছি, প্রত্যেকের জীবনে এটা বাস্তবতা। আমি যদি এখনই মারা যাই, লাশটা বাড়িতে পাঠিয়ে দেন, আমার বউ আজকে রাতের বেলা জীবনও বলবে না যে আমি ওরে একা পাহারা দেবো, বলবে না জিন আসবে। কি সকালবেলা মাটি দিয়ে দেওয়ার পর হয়তো 2-3 দিন কান্নাকাটি করবে, যেহেতু প্রায় 12-13 বছর তার সাথে সংসার আমার, কান্নাকাটি করবে। এই কান্নাকাটি করতে করতে 7-8 দিন হয়তো খাওয়া দাওয়া হালকা খাবে। 4 মাস 10 দিনের ভেতরে ওর বাবা আর মা এসে আমার বাবা মাকে বলে বলবে চলেন, নিয়ে চলেন, আর কতদিন রাখবো মেয়ে, আমি অন্য জায়গায় বিয়ে দিতে চাই। এটা জায়েজ নেই? যেহেতু বিয়ে দিয়ে দেবে, 4 মাস 10 দিন পার হয়ে গেলে 7 দিন পরে বলবে ওর বাবাকে কল দিয়ে, আব্বা হামসা তো আর কি ছিল, এখন সে জামাই পেয়েছি, হামসার সাথে আরো 100 গুণ ভালো। দেখলেন, যারা বিয়ে করেন তারাও ঠিক বলছে। এইটাই দুনিয়া। এটা কি? এইটাই দুনিয়া। এখানে বোনের সম্পদ ফাঁকি দেওয়া যাবে না। এরপরে তো মা, মায়ের মর্যাদা তো আল্লাহর পরে। কি কথা বলো না কেন? অথচ হাজারো সন্তান মা বাবাকে আজ আলাদা করে দিচ্ছে, বড় ভাইয়ের ভেতরে দিয়ে দিচ্ছে। হাজার হাজার সন্তান মানসিক রোগী এই কারণে, শুধু নিজের মা বাবাকে সাথে রাখতে পারে না। এই জন্য আমি তো কোনোদিন চাই না, আমি যত স্বামীর মন দেখেছি এদের মনের কথা এই, কোন স্বামী চাই না যে আমার মা বাবা আলাদা হয়ে যাক। আমি খেয়ে থাকি না খেয়ে থাকি, আমার মা বাবা আমার সাথে থাকবে। বলেন বলেন। কিন্তু 100টা প্রায় 98টা মহিলারা চাই না যে আমার শাশুড়ি শ্বশুর আমার সাথে থাক। এরা খালি বলে আলাদা করে দিন, তা আপনার কি ছেলে আর নেই, তাদের কাছে থাকতে পারবে না। বেশি করে ফেললাম। এখানে তো বসে আছে, জিজ্ঞাসা করেন তো, হাত ধরে ধরে বলেন। নিজের মা বাবা হলে জীবন ও স্বামীকে বলতে পারতো যে আমার মা বাবা আমাদের সাথে থাকে, এ থাকবে না, এদেরকেও তাড়িয়ে দাও, জীবনও কোনো মহিলা বলবে না। এটাও তো মা বাবা, একই জিনিস, শুধু এটা আপনার এটা আমার, ওদের বয়স তো প্রায় একই। কোন কারণে আপনি মনটা এভাবে ছোট করে রাখেন? কয়দিন থাকবে না? এখন যদি আপনার 40 বছর হয়, আর খুব বেশি হলো 40 বছর পরে মাটির নিচে চলে যাবেন। এই দুনিয়া যেভাবে আছে এভাবেই চলতে থাকবে। আর 100 বছর পরে যদি আপনি আবার এই ফরিদপুরে ফিরে আসেন, যে বাড়িতে এখন বসবাস করছেন, ওই বাড়িতে আপনাকে উঠতেও দেবে না। তাই কথা বলছেন না? আমার বাবার নাম রিয়াজউদ্দিন, তার বাবার নাম জাহানুদ্দিন, তার বাবার নাম নমাজ আলী, এরপরে আমি আর চিনি না। এখন ওই নমাজ আলীর বাবা যদি এখন এসে বলে যে এই কুষ্টিয়ার এই 2 তলা বাড়ি আমার, এই ভিটা আমি বানিয়েছিলাম, আমি কিনেছিলাম, আমি এখানে থাকতে চাই, পাবনা বাসী বলেন তো আমার বানার হয়েছে নমাজ আলীর বাবাকে, তার আমি উঠতে দেবো? কিসের নমাজ আলীর বাবা আপনি? আমি তো নমাজ আলীকে চিনি না। এইরকম দুনিয়ার জন্য কেন আপনি আখেরাত নষ্ট করবেন? যার যা হক আছে 100 ভাগ পালন করা লাগবে। আমি সহ যারা আছি তার নিজের দায়িত্ব যেন পঙ্খানো পালন করতে পারি, এই রমজান এই শিক্ষায় আমাদের দিচ্ছে। বলেন আমিন। এখানে একটা ফরজ বিধানের কথা আল্লাহ আমাদেরকে জানিয়েছেন। এই
মাহফিলটা বাস্তবায়ন আসলে কয়েকদিন ধরে তো এরা বেশি আয়োজন করতে পারি নাই। আর যেহেতু গ্রাম অঞ্চল, এখানে তো একজনই 5 লাখ টাকা দেয় এরকম না, 2 টাকা 5 টাকা দেয়। এখানে আপনারা যা নিয়ে এসেছেন অনেকে এখনো দিতে পারেনি। যারা যা পারেন আমি 2-3 মিনিট সময় ওনার জন্য দিচ্ছি। আর এভাবে মাহফিল দেওয়ার দরকার নেই। যারা যাচ্ছে আপনারা একটু দয়া করে একটা নিয়োগ করে ওনাদের কাছে দিয়ে দেবেন, 10টা টাকা হলেও দেবেন, কারণ এই গ্রাম অঞ্চলে 10 টাকা অনেক বেশি। আমরা নামাজ নির্ধারিত সময়, এখনো সময় আছে, নির্ধারিত সময় নামাজ পড়বো, বসে। আর আমি মেয়েদের জীবনের উপরে, সাংসারিক জীবন নিয়ে বই লিখেছিলাম, আমার এই গাড়িতে আছে। মেয়েদের জন্য নিয়ে যাবে, মায়ের জন্য, মেয়ের জন্য, বউর জন্য নিয়ে পড়াবে। ওই বসে বসে সিরিয়াল না দেখে বইটা পড়ে আমল করতে পারলে সংসারে শান্তি আসবে। ওটা নিয়ে যান, কাজে লাগবে। চলে যাচ্ছে না কি আসছে, চলে যাচ্ছে না। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এখানে নামাজ পড়তেন ভাই।